2025 সমস্ত উচ্চ মাধ্যমিক ভাই বোনদের আজকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটি কি হতে চলেছে তোমরা প্রত্যেকেই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো, আজকে আমরা আলোচনা করব প্রশ্নবিচিত্রা যে বইটি রয়েছে, রায় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্রা রয়েছে তার মডেল কোয়েশ্চেন পেপার 1 বাংলা থেকে যেটি রয়েছে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমরা এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তরগুলি এই ভিডিওর মাধ্যমে করে দেব। তো তোমরা প্রত্যেকেই দেখে নাও, যারা এসিকিউ প্রশ্নের উত্তরগুলি করতে পারোনি এবং বইটি রয়েছে তারাও কিন্তু করে রাখো এগুলি। আর যারা বইটি কেনোনি তারাও কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি করে রাখতে পারো। তো চলো, প্রথমে যে প্রশ্নটি রয়েছে দেখে নাও। 1 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, এখানে প্রশ্নটি হলো মৃত্যুঞ্জয় ধূলিমলিন সিল্কের জামা এখন কি। দেখো, এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, এটা অদৃশ্য হয়ে যায়, এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, অদৃশ্য হয়ে গেছে। তারপর দেখো, 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বাধা থেকে চাল আসছে, বাধা শব্দের অর্থ। তো দেখো, এখানে বাধা শব্দের অর্থ হলো অপশন ঘ, নিম্নভূমি বা জলাযুক্ত জমি যদি থাকতো তাহলে কিন্তু এখানে জলাযুক্ত ভূমি হতো। তো এখানে যেহেতু জলাযুক্ত ভূমি নেই তাহলে এখানে নিম্নভূমিতেই উত্তর হয়ে যাবে। তারপর দেখো, 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বুড়ি বলছিল শ্রীহরি শ্রীহরি কথা শুনেছে। তো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন খ, ভট্টাচার্য মশাই শুনেছে, এটা কিন্তু সঠিক উত্তর। তারপর দেখো, 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নিখিলকে প্রতি মাসে কিছু টাকা পাঠাতে হয়, ক জায়গায় পাঠাতে হয়। তো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে 3 জায়গায়, 3 জায়গাতে টাকা পাঠাতে হয়। তারপর দেখো, 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো উৎসব আবার কাঠ কাটতে থাকে, প্রতিটি কাঠ লম্বা কত ছিল। দেখো, এখানে এর সঠিক উত্তরটি যাবে অপশন খ, 1.5 হাত করে, 1.5 হাত করে। তারপর দেখে নাও, এটি ছিল তোমাদের 5 নম্বর দাগের প্রশ্ন। এরপর 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, এখানে সে বলতে সত্যকে, অর্থাৎ অপশন গ এর সঠিক উত্তর, সত্যকে। এগুলি কি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাদের বই নেই, আর যাদের আছে তারা তো আগে থেকেই বইটা তোমরা প্র্যাকটিস করেছো। তো দেখো, এখন 6 নম্বর পর্যন্ত আমি বলে দিলাম, এরপর বাকি যেগুলি আছে সেগুলি দেখে নাও। 7 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকে বন ও আকাশ, বন ও আকাশ কেমন দেখাচ্ছিল। দেখো, এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, অপশন গ এর সঠিক উত্তর। এখানে অপশন গ, ময়ূরের সবুজ নীল ডানার মতো, এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তারপর দেখো, 8 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দেখো, 8 নম্বরে আছে তাই বলি, কি বলেছেন এখানে, এখানে যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে গাছ তুলে আনো, মানে অপশন বি এখানে সঠিক উত্তর, গাছ তুলে আনার কথা এখানে বলা হয়েছে। তারপর দেখো, 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আমার বিবেক বলতে কবি বুঝিয়েছেন কবির চেতনা, কবির ক্লান্তি, কবির ঘুম, এখানে কোনটি সঠিক উত্তর। তো দেখো, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কবির চেতনা, অপশন ক, অপশন ক কবির চেতনা হয়ে যাবে সঠিক উত্তর। তো 10 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পর্দা খুলে দেখা যায়, কি দেখা যায়, মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। তাহলে দেখো, এখানে এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ, মঞ্চ সম্পূর্ণ ফাঁকা, এটা কিন্তু এর সঠিক উত্তর। তারপর দেখো, এখানে একটা অথবা দেওয়া রয়েছে, এখানে তোমরা এটি চাইলে করতে পারো আবার নাও পারো। তো দেখো, অথবাটা দেখে নাও। অথবাটি হলো, অথবাটি এখানে দেখো 10 নম্বর দাগে 11 নম্বর দাগে দেওয়া রয়েছে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। এখানে কি চুপ করে রজনীকান্তের দিকে তাকিয়ে আছে। তো এই যে সঠিক উত্তর সেটি হচ্ছে রজনীকান্তের জীবনের 68টি বছর, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, রজনীকান্তের জীবনে 68টি বছর এখানে তার দিকে চেয়ে রয়েছে বা তাকিয়ে রয়েছে, এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ। এরপর দেখো, 12 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি কি, বহুরূপী হলো একটি নাট্যগোষ্ঠী, এটি অপশন গ এর সঠিক উত্তর। এরপর দেখো, পরের প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো একটা অথবা রয়েছে এখানে, অথবাটা কি, গ্রিন রুমে ঘুমায়, কে গ্রিন রুমে ঘুমায়। তো এর সঠিক উত্তরটি যে অপশন ক, কালীনাথ সেন, কালীনাথ সেন কিন্তু গ্রিন রুমে ঘুমায়, এটি তোমাদের 13 নম্বর দাগের প্রশ্ন অথবা। এরপর দেখো, 14 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ওরা বোধ হয় সিঁড়ি দিয়ে উঠে আসছে, তুমি ওই জানালা দিয়ে পালাও, দরজা দিয়ে পালাও, ছাদ দিয়ে পালাও, উপর কোনোটিই নয়। তো দেখো, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, জানালা দিয়ে পালাও, এটি কিন্তু তোমাদের যে নাটকটি রয়েছে বিভাব নাটকটি সেখান থেকে এই প্রশ্নটি, এটি হয়ে যাবে সঠিক উত্তর, জানালা দিয়ে পালাও, জানালা দিয়ে
পালাও। তারপর দেখো এখানে 15 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে অথবা সেটি হলো আরে গেল কোথায় লোকটা, এখানে লোকটি হলো রাম রামধন, রামব্রিজ, রামরতন, রামরতন, রামরতন। তো দেখো এই যে সঠিক উত্তর সেটি হলো রামব্রিজ, অপশন খ সঠিক উত্তর রামব্রিজ, এটা কিন্তু অথবার উত্তর। তারপর দেখো তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 7 বছরের যুদ্ধ জিতেছিল, কে জিতেছিল, এখানে অপশন ক দ্বিতীয় ফ্রেডারিক জিতেছিল। এর একটা অথবা রয়েছে দেখো পাঞ্জাব সাহেবের অধিবাসীদের ট্রেন থামানোর দাবি নাকচ করলো, এখানে কারা নাকচ করেছিল, এটা অথবার, এটার উত্তরটা হয়ে যাবে ফিরিঙ্গিরা, মানে ইংরেজরা, এখানে এর সঠিক উত্তর এটি। তারপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন, এটির উত্তরটি হয়ে যাবে রামনিধি গুপ্ত। তো দেখো এখানে অপশন ক এর সঠিক উত্তর হয়ে যাবে রামনিধি গুপ্ত, রামনিধি গুপ্ত। তারপর দেখো তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সর্বপ্রথম পূর্ণাঙ্গ নির্বাক চলচ্চিত্র কোনটি। তো দেখো এই যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তরটি হয়ে যাবে, এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ রাজা হরিশ্চন্দ্র, এটি কিন্তু সঠিক উত্তর। তারপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এশিয়ার প্রথম ফুটবল খেলা প্রচলন করেন, এশিয়ার প্রথম ফুটবল খেলা প্রচলন করেছিলেন কে, এখানে দেখো এই সঠিক উত্তরটি হিসেবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। দেখো এখানে ভারতীয় ফুটবলের ইতিহাসে যিনি চিরস্মরণীয় তিনি হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, এটি কিন্তু সঠিক উত্তর। তারপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা হলো 30টি, অপশন ক এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক। তারপর দেখো লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অন্য শব্দের আদি অর্থ খাদ্য এবং পরবর্তী অর্থ হলো ভাত, এটি কি, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, এটি অর্থের সংকোচন। এগুলি ছিল তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি বলে দিলাম। এরপর দেখো যেগুলি এসিকিউ রয়েছে এগুলিও কিন্তু আমি তোমাদের উত্তরগুলি বলে দিচ্ছি, দেখে নাও প্রত্যেকে। এরপর দেখো এসিকিউ যে প্রশ্নগুলি রয়েছে সেটি দেখে নাও। ওটা পাশবিক স্বার্থপরতা, কোন কাজকে পাশবিক স্বার্থপরতা বলা হয়েছে। তো দেখো এখানে উত্তরটা এইভাবে তোমরা কিন্তু লিখতে পারো। দেখো সামাজিক দায়িত্ব পালনের জন্য পারিবারিক দায়কে বিসর্জন দেওয়াকে এখানে পাশবিক স্বার্থপরতা বলা হয়েছে। এটা তোমাদের কে বাঁচায় যে গল্পটি রয়েছে সেখান থেকে এটি কিন্তু তোমরা জুড়ে দিবে যে কে বাঁচায় গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয়ের সামাজিক দায়িত্ব পালনের জন্য পারিবারিক দায়কে বিসর্জন দেওয়াকে পাশবিক স্বার্থপরতা বলা হয়েছে। তো এখানে আমি খুব সংক্ষেপে করেছি। তারপর দেখো 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তোরা মোর মুখ পোড়া বক্তা কখন এই কথা বলেছিলেন। তো দেখো এই যে উত্তরটি সেই উত্তরটি এইভাবে তোমরা লিখবে, বা উত্তরটি হয়ে যাবে শীতের দিনে চায়ের দোকানে আড্ডারত লোকেরা বলেছিল বুড়িটি নির্ঘাত মারা যাবে, তার উত্তরে বুড়ি বলেছিল তোরামর। তো দেখো এখানে আমি কিন্তু খুব সংক্ষেপে লিখেছি, এখানে বুড়ি যখন চাটি খাওয়ার পর রাস্তায় হেঁটে যাচ্ছিল তখন কিন্তু চায়ের দোকানে যেসব লোকেরা আড্ডা দিয়েছিল তারা কিন্তু এই উক্তিটি করেছিল এবং তাদের পরিপ্রেক্ষিতে বুড়ি এই কথাটি তাদেরকে বলেছিল। তারপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রূপনারায়ণ কুলে জেগে ওঠে কবি কি জানলেন। তো এই সঠিক উত্তরটি দেখো এখানে হবে এ জগৎ স্বপ্ন নয়। তো তোমরা যখন লিখবে তখন এরকমভাবে লিখতে পারো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণ কুলে কবিতায় কবি জেগে উঠে জানলেন এ জগৎ স্বপ্ন নয়, তোমরা কিন্তু এইভাবে লিখবে। তারপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ঘুমহীন ক্লান্ত শরীরটা নিয়ে হরিণটি কি করলো। তো এর উত্তরটি এইভাবে লিখবে ঘুমহীন ক্লান্ত শরীরটি নিয়ে হরিণটি নদীর শীতল জলে নেমেছিল তার শরীরটিকে আবেশ দেওয়ার জন্য, এটা কিন্তু শিকার কবিতা অবলম্বনে লেখা, এখানে তোমরা এইভাবে উত্তরটি লিখতে পারো শিকার কবিতা অবলম্বনে ঘুমহীন ক্লান্ত শরীরটি নিয়ে হরিণটি নদীর শীতল জলে নেমেছিল তার শরীরটিকে আবেশ দেওয়ার জন্য, তোমরা এইভাবে লিখবে। এরপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ। তো উত্তরটা হয়ে যাবে দেখো মহুয়ার দেশ কবিতায় গভীর কয়লা খনি থেকে কয়লা খননের শব্দের কথা এখানে বলা হয়েছে। তারপর দেখো যে প্রশ্নটি রয়েছে 6 নম্বর দাগে সেটি হলো ওই সবুজের ভীষণ দরকার, কবির সবুজ দরকার কেন। তো এর উত্তরটি এইভাবে লিখবে আমি দেখি কবিতায় কবি বলেছেন আরোগ্যের জন্য সবুজ ভীষণ দরকার, তার জন্য কিন্তু এখানে সবুজের প্রয়োজন বা দরকারের কথা উল্লেখ করেছেন। তারপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এক পুরনো বাংলা নাটকে দেখে কি দেখলেন। নাট্যকার সৌম্যমিত্র একটি পুরনো বাংলা নাটকে দেখেছিলেন যে লেখা আছে রাজা রথরহাম নাটকে, অর্থাৎ রাজা রথে চাপিবার বা চড়বার অভিনয় করলেন। তারপর দেখো যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সে খুব আর্টিস্টিক মোড়া একেবারে এস্থেটিক মোড়া কোন প্রসঙ্গে নাট্যকার একথা বলেছেন। তো দেখো এই উত্তরটা তোমরা কিন্তু এইভাবে লিখবে। জাপানের কাবুকি নাটক দেখা যায় এই দুই যোদ্ধার লড়াইয়ে যার মৃত্যু হচ্ছে তার হয়তো হাতটা নড়ে উঠলো, পা ধীরে ধীরে কাঁপলো, মুন্ডু আর চোখ দুবার নড়লো, এরপর জিভ বের করে তার মৃত্যু হলো। অঙ্গ প্রত্যঙ্গের বীভৎস খিঁচুনি বা রক্তাক্ত নেই এই মৃত্যুর দৃশ্যে, তাই এই মৃত্যু খুব আর্টিস্টিক বা স্থেটিক মরা।
তারপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সোনা ঝকঝকে লিমা কি? লিমা সম্পদের প্রাচুর্যের জন্য তাকে সোনা ঝকঝকে বলা হয়েছে। তারপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এলএডি ও এলএস কি? তো দেখো এর উত্তরটি এইভাবে তোমরা লিখবে, মানুষের মানুষের ভাষা বলার সহজাত ক্ষমতাকে উস্কে দেওয়ার কাজ সংক্ষেপে বলা হয় এলইডি। এবং মানুষের, তারপরে দেখো এখানে মানুষের মাথায় যে ভাষা শেখার প্রক্রিয়া ঘটে থাকে সেটি হলো, দেখো এখানে এলএএস, বা যার পুরো নামটা কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। তারপর দেখে নাও বিভাজ্য ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? এর উত্তরটি দেখে নাও। এক কথায় যেসব ধ্বনিকে আলাদা করে ভেঙে দেখানো যায় তাদেরকে বিভাজ্য ধ্বনি বলা হয়। তো বিভাজ্য ধ্বনিকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বরধ্বনি এবং অপরটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এবং লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, দেখো সমার্থক শব্দ কাকে বলে? এর উত্তরটি দেখে নাও। সমার্থক শব্দ বা প্রতিশব্দ হলো অনুরূপ বা সম অর্থবোধক শব্দ। যে শব্দ অন্য কোনো শব্দের একই অর্থ কিংবা প্রায় সমান অর্থ প্রকাশ করে তাকে সমার্থক শব্দ বলা হয়। তো দেখো এই ছিল আমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের মডেল ওয়ানের প্রশ্নের উত্তরগুলি। এবং বড় প্রশ্নের উত্তরগুলি এই ভিডিওর মধ্যে সমস্ত কিন্তু কভার করা সম্ভব নয়, যার কারণে আমি এমসিকিউ এবং এসিকিউ উত্তরগুলি করে দিলি। তো তোমরা যারা প্রত্যেকে বইটি কিনেছো এবং উত্তরগুলি করতে পারোনি তারা করে রাখবে, এবং যারা বইটি কিনোনি তারা অবশ্যই বইটি কিনবে এবং এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। আজকের ভিডিও এই পর্যন্ত। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে প্রত্যেকে ভালো থেকো।